এ দুনিয়ার মুসলমান বালক দুটি কান্দার কয় নবী গো, মক্কার মানুষের দিলে বুঝি মায়া নাই রে। এই যে মানুষটার মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে মানুষটার চেহারা দেখলে ঘুম হারাম হয়ে যায়, ও মক্কার মানুষেরা রে, তোদের দিলে কি কোনো দয়া মায়া নাই? এই মানুষটারে কেমনে তোরা মারলি, কেমনে গালি দিলি? আমার নবীরে ডাক দে কয় বালক দুটো, হুজুর মক্কার সবচেয়ে কে আপনারে বেশি কষ্ট দিয়েছে একটু বলেন না। বালক দুটি ডাক দে বলে, যুবক ওই ছোট্ট মাসুম বাচ্চা দুটি ডাক দে বলে, হুজুর গো, ওই মক্কার মানুষের মধ্যে সব চাইতে কষ্ট দিছে কে আপনারে বলেন। এই গো বালক, তোমার কই একই খেতাম, তোমার কইতে হবে? হুজুর কন্যা একটু কে কষ্ট দিছে? নবী কয়, আমার প্রতিবেশী সবচেয়ে আপন মানুষ, নাম হলো আবু জেহেল। নাম কি? এই আবু জেহেল আমারে কষ্ট দিয়েছিল মুসলমান। দুই ভাই প্রতিজ্ঞা করে ডাকতে, ছোট ভাই বড় ভাইরে ডাকতে, বড় ভাই শোনো, যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে রে, এই মানুষটারে আবু জেহেল কষ্ট দিচ্ছে রে, আমরা দুই ভাই মিলে হত্যা করবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয় বছর বয়স? 8-10। দুই ভাই মিলা রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতে লাগলো। দিনে দিনে মুসলমানদের প্রচার প্রসারিত বাড়তে লাগলো। এত পরিমাণ বাড়তেছে, দলে দলে মানুষ ইসলামের পতাকা তোলা আসতেছে। এইটা দেখে আবু জেহেল মানতে পারে নাই। ও যুবক, শুধু মক্কার মুসলমান নয়, মদিনার মুসলমানদের উপরে আঘাত শুরু হয়ে গেল। নও মুসলিম যারা, তাদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হলো, জায়গা জমি দখল করে নেওয়া হলো, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বিভিন্ন প্রকার জ্বালাতন শুরু করে দিল। রাসূলুল্লাহ প্রতিনিয়ত দোয়া করে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি সীমিত কিছু মুসলমানদের পাইলাম যাদের কাছে কালেমার দাওয়াত দিলাম। আল্লাহ, এদের উপরে যদি কাফেররা আঘাত করে, এদের উপরে যদি কাফেররা কষ্ট দেয়, ইসলাম থেকে সরে যাবে রে আমার আল্লাহ। এদেরকে ইসলামমুখী করে দাও, এদের শক্তি দাও, ইমানি বল দাও। জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দেয়, হাবিবের কাছে যাও, জিবরিল দেরি করো না, আমার হাবিবরে যে বলো প্রস্তুতি হোক, প্রস্তুতি হতে বলো। আর বসে থাকার সময় নাই, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। মারহাবা বলো, মারহাবা। আমার হাবিবরে যে বলো নীরবতা নয়, আর কলসতা নয়, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কইতে কইতে রমাদান মাস এসে গেল। আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ভালোই কাটতেছিল, দিন খায় দিন আনে। কোনো সাহাবী না খায় রোজা রাখে, কোনো সাহাবী পানি খায় রোজা রাখে, কোনো সাহাবী একটা খুরমা খায়, খেজুরে খায় রোজা রাখে। রাসূলুল্লাহ এইভাবে থাকতে লাগলেন। এদিকে কিন্তু কাফের বেঈমানদের অত্যাচার আরো বেড়ে গেল। আমার নবীর কাছে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, নবী, রব্বুল আলামিন আপনাকে বলতে বলেছে, ও নবী, আগামী 17ই রমাদান বদর প্রান্তে যুদ্ধ হবে বাতিলের বিরুদ্ধে, আপনি জিহাদ ঘোষণা করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে গজল গানের আগে আসেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায়, এত দূরে রইয়া
আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা। না মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। মদিনা মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, পাখার ব্যবস্থা করলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্ত, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখী পৌঁছাই দিও মদিনায়, বলো নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। এ মদিনার পাগলেরা রে, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দান। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই। আমি বাস্তবতা নিয়ে কিছু কথা বলে যদি সময় পাই রে মুসলমান শোনো, ও নবীর প্রেমিকেরা গো, আজকে যারা এই ময়দানের ভিতরে বইলাম, আগামী দিন বসতে পারবো কেউ বলতে পারি না। এই মায়ার বাঁধন ছেড়ে চলে যেতে হবে, থাকার মতো কোনো পরিবেশ নাই, থাকার মতো কোনো রাস্তা নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা। এ আমার যুবক বন্ধুদের দেখা, বাল্যকদের দেখা কথাগুলো মনে পড়ে গেল গো। কত যুবক মাহফিলে বসে না, আজকে তোদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়ে যাব, যদিও কষ্ট হয়। যুবকদের জন্য কিছু দিয়ে যাব, আমাদের তোমাদের জন্য দিয়ে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে দীর্ঘ 13টা বছর কষ্ট করলেন, এই কালেমার দাওয়াত দিতে যায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা মারহাবা। নবী আমার কালেমার দাওয়াত দেয়, ও যুবক, অপরাধ কি নবীর আগে সবাই নবীর বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র আমার নবীর ভিতরে। আমার বন্ধুগণ আমার শোনো, যখনই নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শত্রু হয়ে গেল মানুষের। এই পৃথিবীর মধ্যে সবাই তাকে বলবসতে লাগলো, সবাই তাকে গালি দেওয়া শুরু করলো, লোক নিন্দা শুরু করলো, এমনকি তার উপর আক্রমণ শুরু করলো। যারা নবীর কালেমা পড়ে মুসলমান হলো তাদেরকেও আঘাত করা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠায় দেয়, যাও জিবরিল যাও যাও, বলে যায় আমার দোস্ত রাহমাতুল লিল আলামিনকে যা বলো গো, এই মক্কি জীবন আর নয়, মদিনায় যেতে হবে। জোরে বলেন মারহাবা মারহাবা। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনুকূল আবহাওয়া, মদিনার মানুষ অপেক্ষা, রাসূলের অপেক্ষায়। আমার নবী মদিনায় আইব, কালেমার দাওয়াত দিব। আমার নবীরে পাইয়া মদিনার মানুষ বড় আনন্দিত হইব। রহমতের নবী মক্কা জমিন ছাড়িয়া মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় যখন গেলেন নবীজি বারবার মায়ার ভূমি মক্কার দিকে তাকায় তাকায় কান্দেন, আর মক্কারে ও মক্কা, ও আমার জন্মভূমি তোরে থুইয়া গেলাম, আবার আমি আসবো ফিরে যদি ইসলাম জিন্দা হয়। জোরে বলো মারহাবা। এ যুবক, মরিসা খান্দার যুবকেরা শোনো গো, আমি বালকদের দিয়ে আওয়াজ শুরু করলাম, যুবকদের বললো বাস্তবতা অনেক মা বোনের আছে। উনি কি তিনজন তিনটা দাবি করেছে, এরপরে আমার পরিচালক সাহেব একটা বিষয় দিছে, ওদিকে একটু টাচ দেওয়া লাগবে। মুসলমানদের কান্ডা লাগা শোনো, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যখন গেলেন, ছোট্ট দুইটা বালক, একজনের বয়স 10, একজনের বয়স 8। কয় বছর? যারা বলেন কয় বছর? 8। দুইটা বালক এই যে বসে আছে না, আহা রাত 1টা বেজে গেছে, এরা বাড়ি যায় নাই, ঘুমাই গেছে। আগে ওদের ওয়াজ না করে সারা যায় কোন দিক? রুল আমিন হলো বাস্তববাদী বক্তা, পিস্তিগুলোর আগে ওয়াজ করে তারপর বড়গুলো শোনাইব। বয়স কত? কথা বলেন কত? 8 আর 10। ডোক চিপতে পারছি না, জোরে কথা বলে। টনসিল দুই পাশে বলছে, এ পাশে বলছে, এ পাশে বলছে। টেপ মারতে গেছিলাম তো মারি নেই, টেপ মারলে কথা কওয়া যায় না। বড় বিপদের মধ্যে অবস্থায় কখন কি বিপদ ঘটে জানি না। এদিক ঘামছি, যেই ট্যাবলেট খাইছি ঘাম আপনার জ্বর সারা, এখন ঘাম বাইর হচ্ছে। তারপর দেখা যাক, যেহেতু আপনারা বসে আছেন এত কষ্ট করে, আমার একার জন্য আমার কষ্ট নাই, আমার ভাইয়েরা জন্য কেউ কষ্ট না পায়। আমার নবীর কথা শুই না, মদিনার ছোট বড় সবাই নবীর পাগল হইয়া রাসূলকে দেখিয়া সবাই পাগল হয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন। দুটি বালক আমার নবীর ইন্টারভিউ নেয়, সালাম দে, আসসালামু আলাইকুম নবী গো। ছোট্ট দুটি বালক, 8 বছর আর 10 বছর, 10 বছর আর 8 বছরে বলা, আসসালামু আলাইকুম নবী গো, আপনার বাড়ি কই গো? নবীকে আমার বাড়ি মক্কায়। নবী কেন আসছেন? আমি আসছি ইসলামের দাওয়াত দিতে। আপনার এলাকায় কি কোনো মানুষ নাই? কয় আছে। আপনার গ্রামে মানুষ নাই? কয় আছে। মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা নির্যাতন করেছে, মক্কার মানুষেরা ইসলাম বোঝে না, আমি আল্লাহ পাকের হুকুমে মদিনার বুকে আসছি রে বালক। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কি বাবা আছে গো? আপনার আব্বা বেঁচে আসেনি? নবী কয় আছে। না। নবীরে ডাক দে, বালক দুটি ডাক দে, কয় হুজুর আপনার আব্বা বেঁচে আসেনি? কয় না। হুজুর আপনার মা বেঁচে আসেনি? না।
বালক দুটি কয় হুজুরের মুখের দিকে তাকাইয়া। ওই 8 বছরের 10 বছরের বালক দুটি কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষের দিলে কি মায়া নাই? মক্কার মানুষের দিলে কি কোনো দয়া নাই? যে মানুষটার বাবা নাই, যে মানুষটার মা নাই, সেই মানুষটার কেমনে আঘাত করে, সেই মানুষটার কেমনে কষ্ট দেয়। এরে মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী, মাইকালা ভাই সাউন্ড একটু বাড়ায় রাখবেন। মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হলো, আমার দয়াল নবী কি করিল? হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। বলেন হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজেরই বিছনায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। বাজানরা, আমার দুয়াজ করাইতে কষ্ট করতে হবে। আমি আগেই বলছি আমি অসুস্থ মানুষ, হাজিরা দিছি, মাফ হয়ে গেছে। আপনারা দয়া করে ওয়াজ নিতে হলে কষ্ট করতে হবে জোরে। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত। রাত্র যখন নিশির হলো, কাফেরেরা কি করিল? হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো তাকবীর, আরে রিসালাত, উলামিন সিদ্দিকী হুজুর। খুব খেয়াল করবেন, একই তো রমজান মাস, ছোট ছোট বালকেরা রাসূলুল্লাহ আল্লাহ পাক হুকুম দিলেন যাও জিবরিল যায় বলো যুদ্ধ হবে। নবী তাকায় দেখি মুসলমানদের সংখ্যা বেশি না, ওদিকে কাফেররা দল বেঁধে। তখন রাসূলুল্লাহর কাছে অস্ত্রের সংখ্যা মাত্র 8টা। কয়টা? 8টা তরবারি, নবীর কাছে 2টা ঘোড়া। ঘোড়া কয়টা? 2টা ঘোড়া, 8টা তরবারি। কোন এইটা নিয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করব? নবীজি যে জিহাদ করব, এদিক জিবরিল যে হুকুম দিছে, আল্লাহ কইছে তুই হুজুর দেরি করো না, লাগাই দাও। নবীজি সাহাবীদেরকে নামাজ শেষ করে আলাপ আলোচনা করতেছে। এক পর্যায়ে নবী দেখে মসজিদটা পুরো ভরে গেছে, পোড়ামুড়ি কোনায় কানায় মোটামুটি আইছে। রাসূলুল্লাহ মনে একটু শান্তি পাইছে, তৃপ্তি পাইছে। আমার নবী বলে শোনো, রব্বুল আলামিনের হুকুম আছে, আগামী 17 তারিখে তোমাদের যার যা আছে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আমরা যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে যুদ্ধ হবে। মারহাবা বলেন। যুদ্ধের নাম যখন ঘোষণা করে দিল, ও যুবক, এই ঘোষণায় 8 বছর আর 10 বছরের ফুলার কানে গেছে নাম নেন। আরে দয়াল নবী যুদ্ধের ডাক দিছে রে। দুটি ভাই, ও মুসলমান শুনে নাও, শুনে নাও। হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা 2টা সন্তান, দুটি ভাই দৌড়ায় গেছে রে নবীজি যুদ্ধে ঘোষণা করবে। আবু জেহেল আইব এই যুদ্ধে, ওরে সাইজ করে দিব, যেহেতু সুযোগ একটা পাইছি আর সারা যাবে না। দুটি ভাইয়ের বয়স 8 এবং 10 বছর। ধরে বলেন মারহাবা। আহা, দুই ভাই চিন্তা করে পাইছে সুযোগ, যেহেতু বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, বদমাইশটা আসবে, ওরে মারার প্রতিজ্ঞা। দুই ভাই যুক্তি, খালি দুই ভাই যুক্তি করে। বড় ভাই ছোট ভাইরে কয়, ছোট ভাই বড় ভাইরে কয়, ভাইরে সুযোগ একটা পাইছি, সারা যাবে না। দুই ভাই একই দড়ি বাড়িতে গেছে, বাড়ি যাইয়া ডাকতে বলে আম্মু, আমার মা জনম দুঃখিনী মা, মা গো, মা
সন্তানের ডাকটা শুনিয়া ঘর থেকে ফুপায় ফুপায় কান্দে রে। মায়ের কান্না করুণ কান্না। দুটি ভাই যাইয়া, দুই ভাই যে বুকের মধ্যে যাইয়া ডাকতে বলে, মা তুমি এত কাঁদছো কেন মা? তোমাকে তো এত কান্না দেখি নাই, আগে পরে কখনো এমন কান্না তোমাকে করতে দেখি নাই। মা বলে, বাবারে আমার নবীজি যুদ্ধের ময়দানে ডাক দিছে, আমি কাঁদতেছি এই জন্য। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে শহীদের বিবি বলে দাঁড়াইতাম। আজকে আমি বড় কাঁদতেছি, আজ তোমাদের বাবা বেঁচে নাই, আমি শহীদের বিবি হতে পারলাম না। কারণ আমার বড় শখ ছিল কিয়ামতের ময়দানে শহীদের বিবি বলিয়া উঠবো। জোরে বলেন মারহাবা। কেমন বিবি চিন্তা করছেন? বিবি কাঁদতেছে বলে, আল্লাহ আমার মনে বড় দুঃখ, আজকে স্বামী নাই। যদি স্বামী বেঁচে থাকতো, যুদ্ধে যেত, যুদ্ধে যে শহীদ হয়ে যেত, আমি আল্লাহর দরবার বলতাম আমি শহীদের বিবি। কিন্তু দুঃখের বিষয় স্বামী তো নাই। মার কান্না দিকে ছেলে দুটি বলে, মা গো, ও দরদি মা, ও জনম দুঃখিনী মা, চোখের পানি মুছে ফেলো, আমরা যুদ্ধে যাব, আমাদের অনুমতি দাও গো মা। মা বলে, বাবারে তোর বয়স 10, তোর বয়স 8, নবীজি অ্যালাউ করবে না, কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগে, বড় হওয়া লাগে। ছেলে দুটি ডাকতে বলে, মা মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না, সুতরাং আমার আল্লাহ তো বড়। যুদ্ধ করবো বাতিলের বিরুদ্ধে, মা আমাদের বিদায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার বাবা। মা তুমি বলছো আমরা ছোট, কিন্তু তোমার আল্লাহ কি ছোট? আল্লাহর জন্য যুদ্ধে যাচ্ছি। কার জন্যে? এর আসতে কইবেন না জোরে কইবেন? আল্লাহর জন্য। ছোটদেরকে শিক্ষা দেন। আজকে যে ছেলেরা আসছে, আগামী দিনে ওরাই বড় হবে। আমাদের দেশের মৌলবীরা কষ্ট পায় মসজিদে গেলে ছোটদেরকে নিয়ে। গানের দলে ঠিকই নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, গান শুনতে নিয়ে যায়। মাহফিল আনতে গেলে কষ্ট হয়, মসজিদে নিয়ে গেলে কষ্ট হয়। দুটি ভাই ডাকতে বলে, মা ওই যুদ্ধের ময়দানে যাব, দুটি ভাই শাহাদতের পেয়ালা পান করব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা। মা গো বিদায় দাও, বিদায় দাও। বাবা নাই তো কি হয়েছে, আমরা তো আছি গো মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, আমাদেরকে বিদায় দাও গো মা। সঙ্গে সঙ্গে সন্তানদের আবেগ মাখা কথা শুনিয়া মা জননী বলে, বাবারে আমার দয়াল নবীর জন্যে, তোদেরকে ইসলামের জন্য আমি কুরবানি করে দিলাম। নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। বল নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর ডাক দিও না। আল্লাহ নবী বাজান চোখের পানি ছেড়ে কান্দেন আর বলে, নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দে কবরে ডাক দিও না। বলো নবীজি আসবে যেদিন, দুঃখের দিন গো নবী আসবে যেদিন, দুঃখের দিন গো নবী সেদিন আমায় ভুইল না। আসবে যেদিন দুঃখের দিন গো নবী সেই দিন আমায় ভুইল না। নবীজিকে না দেখাইয়া, আরো জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া যারা যারা করবে বিচার হাসরের ময়দান। কত নবী কত মানুষ
হইবে সেদিন হয়রান। নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে বান্ধব নাই রে, হাসরের ময়দান। নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে আসরেরই ময়দান। নবীজিকে না দেখাইয়া, আরো জোরে জোরে চিল্লায় বলেন নবীজিকে না। বাংলাদেশে মোদের বাড়ি তাই তো দিদার হইল না নবী। এই বাংলাদেশে আমার বাড়ি যাইতে আমরা পারলাম না নবী। বাংলাদেশে আমার বাড়ি তাই তো আপনায় পাইলাম না, নবীজিকে না দেখাইয়া। আরো জোরে জোরে বলেন নবীজিকে না দেখাইয়া। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুটি ভাই চোখের পানি ছেড়ে ডাকতে বলেন মা, জনম দক্ষিণে মা, মা রে মা। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। আর যে নবীর কষ্ট দিচ্ছে মক্কার যুবকেরা, মক্কার আবু জেহেলেরা রে, ওই নবীর আব্বা নাই দুনিয়ায়, ওই নবীর মা নাই। আর ওই নবীর আঘাত করেছে, আমরা কেমনে মাইনে নিব রে মা? বিদায় দাও, বিদায় দাও। আবেগ দেখে বললেন বাবা তোদেরকে বিদায় করে দিলাম, যা সত্যি ইসলামের জন্যে তোদেরকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহ বললেন যুদ্ধে যাইতে হবে, সেনাপতি বানাইতে হবে, সৈনিকগুলো মাপ দিতে হবে। রাসূলুল্লাহ ডাক দিছে, মদিনার আবাল বৃদ্ধ কানা খুড়া ল্যাংড়া সব কাতার বন্দী হয়ে দাঁড়াই গেছে। নবীজি বলছে যুদ্ধে যেতে হবে। ফজরের নামাজ বাদে রাসূলুল্লাহ তাকায় দেখে নামাজ শেষ করে বলছে, আমি নামাজ শেষ করে সালাত শেষ করে নবীজি বলছে আপনারা লাইনে দাঁড়ান, আপনাদেরকে মাপ দেওয়া হবে। মাপ দিয়ে যুদ্ধে, যেহেতু যুদ্ধে তো বল লাগবে, শক্তি লাগবে, একদম অস্ত্র কম, সোয়ার আপনার যানবাহন কম, এখন পাঠাইতে হবে, ভালোগুলো পাঠাইতে হবে। রাসূলুল্লাহ তাকায় দেখে একদম রাস্তা দিয়ে সারি সারি দাঁড়ায় গেছে, যেটা খুঁড়া এড়াও দাঁড়াইছে, যেটা বুবা এড়াও দাঁড়াইছে, যেটা ল্যাংড়া এড়াও দাঁড়াইছে। নবী চিন্তা করে কাম সারছে, এগুলো তো যুদ্ধের ময়দানে পাঠানো যাবে না। নবী বললেন তোমরা দাঁড়াও, আমি মাপ দিব, যারা মাপে ঠিক থাকবে তাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে, আর বাকিগুলো সব বাদ। দুই ভাই কয় ভাই কাম সারছে, মা তো ছুটি দিছে, মার কাছ তো বিদায় নিয়ে এলাম, কিন্তু নবীজি তো মাপ দিব, আমরা তো মাফই হইতাম না। সুবহানাল্লাহ কইতেন নি? পিছু দুইটা কয় বাইরে, ছোট ভাই বড় ভাই কয় ভাই নবী তো মাপ দিতে চাইছে, মাপ, এই মাফে তো আমরা হইতাম না। ছোট ভাই বুদ্ধি দেয়, ভাই একটা কাজ কর, ওই দেখো ওই যে একটা পাথর নেই, পাথরের পর তুমি দাঁড়াইবা, দাঁড়াইলে তুমি মাপে ঠিক হবা। দুই ভাই এক জায়গায় দাঁড়াবো না, তুমি ওই জায়গায় দাঁড়াবা, আমি পিছে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন না? দুই ভাই ছোট দুইটা ভাই, কথা বুঝিনি, বদরের যুদ্ধ তো আর এত সহজ না রে ভাই, একটু সামনে টাচতে যাই, পিস্তিগুলো দেখা মনে পড়ে গেল কথাগুলো। এরপরে যুবকদের একটু কমু, তারপরে যদি সময় পাই বাস্তবতা কিছু নিয়ে কথা বলে শেষ করবো, যদি কণ্ঠে পারি, আর না পারলে তো কিছু করার নাই। আমার বাজানেরা গভীর মনোযোগ। এইবার দুই ভাই বড় ভাই যায় দাঁড়াইছে পাথরের পর, নবীজি মাপতে 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 যাইতেছে, যায় দেয় পিসিটা করে, বাবা তুমি এনে কে, তুমি ছোট মানুষ, বাড়ি যাও। হুজুর বাড়িতে বাড়িতে তোমার মা বেশ, জি মার খেদমত করো। হুজুর মার থেকে ছুটি নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন না? মার কাজ করে আছি, মা ছুটি দিছে। তুমি ছোট মানুষ, বাড়ি যাও। হুজুর ছোট কি, মাপ দেন না, মাপ দেন। বাবা তোর পাত তলে, কথা বুঝেন, পাথর একটা পাত তলে দিয়ে উঁচু হয়েছে। হুজুর এনে দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজির হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। নবীজি দেখে, হুজুর আমার নেন, যুদ্ধে যান। কয় বাবা তুমি ছোট মানুষ, তোমার নেওয়া যাবে না। কয় হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি এখানে, হুজুর লেন না আমারে, আমার মা আমার বিদায় দিছে, যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি দেখছে পাগলটাই এত আবেগ করতেছে, তারপরে মাফে হওয়ার জন্য উঁচু জায়গা দাঁড়াইছে। নবী কয় তোর পাপ তলে কত বড় পাথর রে, কাম সারছে।
এত না বড় পাথরের পর দাঁড়িয়ে এত বড় হয়েছে। দেখতে শুনতে 10 বছর বয়স নবী সিলেক্ট করছে। ছোটটা দেখে বড় ভাই সিলেক্ট হয়েছে, কাম সারছে, আমি মনে হয় বাদ হইতাম রে, কাজ হইব না। বড় ছোট ভাই পিছিয়ে নবীজি মাপতে 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 যে ছোটটার কাছে, বাবা তুমি? কয় হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ কইতে নি। 8 বছরটা কয় হুজুর যুদ্ধে যাবো। নবী কয় যুদ্ধে যাবা? তুমি ছোট মানুষ, তুমি কেমনে যাবা? ছোট মানুষ, তুমি বাড়ি যাও। কয় হুজুর বাড়ি যাবো। কয় তোমার মার খেদমত করো। কয় হুজুর মার থেকে বিদায় নিছি, যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের মারা কইছে ঠান্ডার মধ্যে মাহফিলে যাস না, ঠান্ডা লাগবে না। এই কপাল পোড়া মারা, প্রতিটা সন্তান তো আমানত রাখছে আমার, মসজিদে পাঠাইবি, মাহফিলে পাঠাইবি, ভালো কাজে পাঠাইবি, গান শুনতে পাঠায় দেয়, কথা বুঝছেননি, কিন্তু ভালো কাজে পাঠায়। এবার কি করছে হুজুর? নবী কয় তুমি তুমি যাও বাবা, তুমি চলে যাও, বাড়ি যাও। কয় হুজুর ওই যে ওইটা নেছেন না, ওইটা? কয় হ ওইটা। কয় ওইটা তো উপরে দেয়, ওইটা আমার ভাই। সুবহানাল্লাহ বলেন না। হুজুর ওইটা নেছেন না। কয় ওর বয়স কত জানেন হুজুর? ওর বয়স 10 বছর, আমার চাইতে মাত্র 2 বছরের বড়। ওটা নেছেন না? ওরে নিছেন কেন? হুজুর কয় ও তো আবেগ দেয়। কয় বাবা তুমি ছোট মানুষ, যাও। কয় হুজুর না, আমি যাবো, যুদ্ধে যাবো। নবীজি কইতেছে না, নেওয়া যাবে না। কয় হুজুর আমার একটা সুযোগ দেন। কয় সুযোগটা কি? কয় সুযোগটা হলো হুজুর, আমার ওর বয়স 10 বছর, আমার বয়স 8 বছর, আমাদের একটা কুস্তি ধরাই দেন। যদি কুস্তি ধরে বড় ভাই যদি আমার কাছে পরাজয় করে, তার কি আমার নিবেন? সুবহানাল্লাহ। হুজুর আমার সাথে কুস্তি ধরতে হবো, বড় ভাইরে আমি, বড় ভাইরে পরাজয় হয়ে যাবে, আর আমি জয়লাভ করলে আমার নিবেন? নবীজি কয় হ, মারহাবা বলেন না। মারহাবা। নবীজি পাঠাই দিছে। যায় 2 ভাই যায়া, আমার বাবারা গভীর মনোযোগ, 2 ভাই যায়া চকি চকি কথা, রাসূলুল্লাহ তাকায় দেখে 2 ভাই চকি চকি কথা কইছে। ছোট ভাই কইছে বড় ভাই, ভাই তুই আমার 2 বছরের বড়, তোর গায়ে বল বেশি, তুই যদি আমার ধরিস আমি কি পারবা না? তুই ধরলে আমি পারবো না, তুই আস্তে ধরবি, আস্তে ধরবি, আমি তোরে ফেলে দিয়া বুকের পরে উইটা তাকবীর দিব, নবীজি আমার নিয়ে যাবে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দূর থেকে দেখতেছে 2 ভাই পরামর্শ, দেখছিলি নবীর প্রেম বাচ্চাদের দিলের ভিতর কেমন ছিল। 2 ভাই গল্প করে, নবী দেখলে হাসে। 2 ভাইয়ের গল্প হই না। কয় বড় ভাই দৌড়ছে, হুজুর ধরলাম। কয় ধরো। ছোট ভাই বড় ভাই ধরছে, আস্তে ধর সাতটা, বড় ভাইয়ের ধাক্কা দিয়ে ফেলে দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবী কয় তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন, আরো জোরে। 2 ভাই সিলেটে গেছে। রাসূলুল্লাহ সৈন্য গুনলেন, সৈন্য হলো 313 জন। কয়জন? 313 জন। জোরে বলেন কয়জন? 313। 313। এ যুবকেরা হন, কয়জন? 313। তার ভিতরে 2টা বালক, 2টা বালক। আমার বন্ধুগণ, আমার 313 জন সৈন্য নিয়ে রাসূলুল্লাহ যুদ্ধ করবে। অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, মুসলমান ঘোড়ার সংখ্যা হলো 2টা। এদিকে 1000 সৈন্য, আবু জেহেল মুসলমান সৈন্যের নেতৃত্বে 1000 ঘোড়া, 1000 ঘোড়া নিয়ে, 1000 তরবারি নিয়ে, 1000 দানবল নিয়ে মক্কা থেকে মদিনার দিকে ছুটছে। মদিনার মানুষদের শেষ করে দিবে, মুসলমানদেরকে নিঃশ্বাস করে দিবে, চিরতরে বিদায় করে দিবে। আমার নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায়া চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবী আমার কান্দার রব্বে কারীম, ও আমার রব্বে কারীম, মাত্র 313 জন সৈন্য, এদের যদি শেষ করে দাও, আমি কাদের কাছে কোরআনের দাওয়াত দিব, কাদের কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ, এই মুসলমানদের তুমি শেষ করে দিও না। আমার নবীজি চোখের পানিগুলো ফেলা ফেলা কাঁদতে লাগলেন। আমার বন্ধুগণ, আমার জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো। নবী বলো আলাইকুম আসসালাম। জিবরিল রে, তুমি কেন আসছো? অপরবেলায় কেন আসছো? হুজুর আপনি যুদ্ধে যান, আপনার অস্ত্রের সংখ্যা কয়টা? কয় 8টা, তরবারির সংখ্যা 8টা, আর হলো মুসলমান শুনে নাও ঘোড়ার সংখ্যা 2টা। আপনি কি দেখছেন বিশাল কাফেলা করে আবু জেহেল আসতেছে মুসলমানদের সঙ্গে মোকাবেলা করার জন্য? আমার নবী কা জিবরিল রে, আমিও কান্দি আমার উম্মতের জন্য। এই অসহায় মাত্র 313 জন মানুষ, হাজার 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 কাফেরেরা সৈন্য নিয়ে আসতেছে। আমার মুসলমানদের যদি শেষ হয়ে যায়, আমার উম্মতের যদি শেষ করে দেয়, আমি নবী কাদের কাছে দাওয়াত দিব রে? আমি নবী কাদের কাছে ইসলাম প্রচার করব? জিবরিল আমিন বলে, হুজুর আমি আজকে আপনার কোনো
ওহী নিয়ে আসি না, আমি আসছি আপনার সঙ্গে কথা বলার জন্য। নবী গো, আমি এসেছি 3000 সৈন্যর কমান্ডার হইয়া, কারণ রব্বুল আলামিন আমার সাথে 3000 ফেরেশতা পাঠায়া দিছে, বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র সাথে করে আমি 3000 সঙ্গে করে আনছি, আর 5000 রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, আপনি ডাক দিলে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি 313 জন দেখেন না? না নবী গো, আপনি তাকায়া দেখেন 3000 সৈন্য শুধু আমার পাশে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আওয়াজ? জিবরিল আমিন বলতেছে, হুজুর নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। 3000 সৈন্য জিবরিল আমিন সাথে করে নিয়ে এসে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, মোকাবেলা হবে। এদিকে দুই ভাই আগে আগে মুসলমান মানুষের পায়ের নিচে, কারণ 8 বছর 10 বছরের বালকগুলো এরা তো আপনার আমার হাঁটুর নিচে পড়ে থাকবে, যুদ্ধের ময়দানে ঘোড়ার হাঁটুর নিচে পড়ে থাকবে। দুটি ভাই মনে বড় ফুর্তি নিয়ে, ছোট ভাই কয় ভাই আমি মারবো, বড় ভাই কয় আমি মারবো, কাউকে না আবু জেহেলকে মারবো। দুই ভাইয়ের শুধু যুক্তি, সারা পথ শুধু যুক্তি করতে করতে যায়। বড় ভাই কয় আমি তো আবু জেহেলরে চিনি না, ছোট ভাই কয় আমি তো আবু জেহেলরে চিনি না। কয় মানুষের যুদ্ধের ময়দানে মানুষের জিগাইব, যখন আবু জেহেলের পরিচয় পাবো, আমাদের প্রথম টার্গেট থাকবে আমার নবীর দুশ্মন আবু জেহেলকে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আবা? ভাই দোয়া করেন আমার গলাটা যেন ভালো থাকে, ভাই দোয়া চাই যে আমার গলাতে কথা যেন মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা ইয়ানি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। বলো নবীর প্রেমে জীবন গড়, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আপনারা কি নবীজিকে দেখতে চান কি চান না? আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং সেই নবীর দিদার চাই কি চাই না? এর নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া আল্লাহ নবীজিকে না দেখাইয়া, ওরে মন কারণে কি রাইলে কবরে, মন কারণে কি আইলে কবরে, রাসূল সেদিন দূরে থাইকেন না। মন কারণে কি আইলে কবরে, সেদিন নবী আমায় বুইলা থাইকেন না। আপনাকে দেখলে সেদিন যাবে দুঃখ যন্ত্রণা, বলে আপনাকে পাইলে সেদিন রবে না দুঃখ যন্ত্রণা। বল নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। হাসরের ময়দান যেদিন হইবে মানুষ খাড়া, কেউ হবে না আপন জনা,
না এক নবীজি সারা। ওই নবীজির প্রেমের মালা, ওই নবীজির প্রেমের মালা গলায় তোমরা পড়ো না। ওই নবীজির প্রেমের মালা গলায় তোমরা করোনা নবীজিকে না দেখাইয়া। আল্লাহ, এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল আকারে 5,000 সৈন্য স্টাফ, 3,000 সৈন্য নিয়ে জিবরিল আমিন কমান্ডার সেজে চলে আসছে। শরিয়াতে 313 জন সৈন্য। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো। কয়জন? মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো, শহীদ হয়ে গেল। কাফেরদের 70 জন বন্দী, 70 জন মুসলমান কতল হয়ে গেল। এদিকে দুই ভাই ছুটাছুটি করে, কোথাও আবু জেলকে পায় না। দুটি ভাই দৌড়ে আর একজনকে ডাক দে, বলে ভাই আবু জেল রে দেখছো নি? আবু জেল রে চেননি? মুসলমান দুটি ভাই এবার একজন বলে, ওই দেখো ঘোড়ার উপরে বসে আছে, উনি হলো এই মাস্টার মাইন্ডের আবু জেল, কারণ উনি আমার নবীর দুশ্মন, উনি নবীরে কষ্ট দিচ্ছে। দুটি ভাই দৌড়ে চলে গেলেন। যাইয়া মুসলমান দুটি ভাই তরবারি দিয়ে সোয়া পায় না, কারণ ঘোড়ার উপরে বসে আছে, ধরতেও পারে না, মারতেও পারে না। কি করে মারবে? ঘোড়ার উপরে বসে আছে। ছোট ভাই কয় বড় ভাই রে, ভাই রে ওকে মারা সম্ভব নয়, একটা কাজ করি, ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায়া দাও। ঘোড়ার পা যদি কেটে যায় আবু জেহেলের ঘোড়া পড়ে যাবে, আর এই সুযোগে আমি পিছন থেকে কোপ ধরে গর্দান কেটে ফেলবো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ছোট ভাই বুদ্ধি দিচ্ছে, ভাই আমি পিছে দাঁড়াইতেছি, তুমি সামনে থেকে ঘোড়ার পাটা কেটে দিবা। পা কেটে দিলে ঘোড়া পড়ে যাবে, পড়ে গেলে ও তো নিচে হয়ে যাবে, তখন আমি পিছন থেকে মেরে দিব। আহা, বালক দুইটা 8 বছর 10 বছরের বালক, ঠিক যে কথা সেই কথা। আবু জেলের পায়ে, ঘোড়ার পায়ের মধ্যে পোষ মেরে দিছে, আর আবু জেলের ঘোড়া পড়ে গেলে পিছন থেকে একদম ছাড়ে দেয় ছোট ভাই। যখন ছেড়ে দিছে মুসলমান, শোনে নাও, পিছন থেকে যখন আবু জেহেলের গর্দানের মধ্যে কোপ লাগা দিছে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের ছেলে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপটা লাগায়া দিছে। ডান হাতটা একবারে ঝুলে গেছে, সামান্য একটু বেঁধে আছে। ছোট মানুষ 8 বছরের বালকটা কয়, আল্লাহ আমার নবীর প্রেমে যুদ্ধ করতে এসেছি রে, হাত আমার ডিস্টার্ব করবি না। এই হাত যদি ঝুলে বেড়ায় আমি যুদ্ধ করতে পারবো না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে পাত তলে হাতটা দিয়া টান মেরে হাতটারে ফেলে দিয়া, যুদ্ধের মাঝে হাতটা ফেলে দিয়া বাম হাত দিয়ে মুসলমান আবু জেহেলের গায়ের মধ্যে কোপ। পিছন থেকে দুটি ভাইকে চিরতরে বিদায় করে দিলেন। মুসলমান শুনে নেন, ওই 14 জন সাহাবীদের মধ্যে 14 জন সাহাবীদের মধ্যে 14 জন শহীদ হয়েছিল, তার মধ্যে 2 জন ছিল ওই বালক দুটি। রাসূলুল্লাহ যখন লাশগুলো আনা হলো নবীজির সামনে, আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই, নবী হাউমাউ করে কান্দে, সাহাবীরাও কান্দে। নবীর কান্না দেখে সাহাবীরা বলে, হুজুর আপনি এত বিচলিত হন কেন, আপনি কান্দেন? আমার নবী বলো, ও আমার সাহাবীরা রে, তোমরা কি দেখতে পাও না রে, ওই মাসুম দুটি বাচ্চা তোমার নবীরে কত ভালোবাসছে। এই মাসুম দুটি বাচ্চা জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবেসেছে। ও আমার সাহাবীরা তাকায় দেখো, তোমরা তাকায় দেখো, আজকে এই বালক দুটির লাশ আমি দেখে সহ্য করতে পারি না। যে ব্যক্তি নিজের হাতটা নবীর প্রেমে জীবন দিয়েছে, মুসলমান হাতটা হারাইলেন, জীবনটা দেহ মুবারক গর্দান কেটে দেয়া হলো। রাসূলুল্লাহ দোয়া করে, আল্লাহ ওই বালক দুটির জন্য নবী দোয়া করেন, সাহাবীদের জন্য দোয়া করেন। আমার বাবারা আমার শুনে নাও, সেই নবীর প্রেমিকের আজকে এই ময়দানের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বসে আছে। আল্লাহ নবীর প্রেম তাদের অন্তরের ভিতরে ঢুকায় দাও, সুন্নিয়াত নবীর বানায় দাও। আল্লাহ আজকে যে সমস্ত মাসুম বাচ্চাগুলো ময়দানের ভিতরে এখনো পর্যন্ত বসে আছে, আল্লাহ তাদেরকে ইসলামের বীর সৈনিক বানায় দাও, মদিনা আলার খাস গোলাম বানায় দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এটা ছিল রাসূলুল্লাহর আমার নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা, ছোট বালকদের ভালোবাসা। ঠিক একই রকম যুবকদের মধ্যে
আমি কথাগুলো এই যুদ্ধের মধ্যে গেলে অনেক আলোচনা, আমি লম্বা আলোচনা শেষ করতে পারবো না। খালি আমি যুবকদের নিয়ে একটু কথা বলবো, বাস্তবতা নিয়ে কিছু কথা যদি সময় মোটামুটি পারি